ফজল বিন ইয়াহিয়া। ফজল বিন ইয়াহিয়া ছিলেন একজন বিশিষ্ট সালাফ। তার সম্পর্কে একবার খলিফা মামুন বলেছিলেন, তার চেয়ে অনুগত সন্তান খুঁজে পাওয়া কঠিন। পিতার প্রতি তার ভালোবাসার একটি ছোট্ট ঘটনা। ফজল বিন ইয়াহিয়ার বাবা শীতে গরম পানি দিয়ে উজু করতেন, তাই সারা শীতেই তাকে গরম পানির ব্যবস্থা করে দেওয়া হতো। একবার কোনো কারণে বাবা ও ছেলে দুজনকেই জেলে নেওয়া হয়। তখন ছিল তীব্র শীত, কয়েদিদের জন্য গরম পানির কোনো ব্যবস্থা ছিল না। বাবার জন্য ফজল বিন ইয়াহিয়া গরম পানি চেয়েছিলেন, কিন্তু কারাগারের তত্ত্বাবধায়ক সাফ না করে দেয়। তখন তিনি তাদেরকে অন্তত কিছু কাঠের ব্যবস্থা করে দিতে বলেন এবং বিনিময়ে তিনি টাকাও দিতে চেয়েছেন, যেন কাঠ পুড়িয়ে তিনি নিজেই বাবার জন্য পানি গরম করতে পারেন। কিন্তু এবারও তার আবেদনকে প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক বলে দিল, কয়েদিদের জন্য আগুন জ্বালানোর অনুমতি নেই। এভাবে সব প্রচেষ্টায় তিনি ব্যর্থ হন। অবশেষে ফজল বিন ইয়াহিয়া নিজেই সারা রাত পানির পাত্রটা প্রদীপের কাছে ধরে রাখেন। সকালে ঘুম থেকে উঠলে বাবাকে অজুর পানি এগিয়ে দেন। পরদিনও তিনি না ঘুমিয়ে সারা রাত প্রদীপের কাছে পাত্র ধরে পানি গরম করলেন। কিন্তু জেল তত্ত্বাবধায়ক বিষয়টি দেখে ফেলে। পরের রাতে ফজল বিন ইয়াহিয়া পানি গরম করতে গিয়ে দেখেন যে প্রদীপটি সরিয়ে ফেলা হয়েছে। তখন তিনি চিন্তায় পড়ে যান, কিভাবে বাবার জন্য পানি গরম করবেন। অনেক চিন্তার পর তার মাথায় একটা বুদ্ধি এলো। কনকনে শীতে সেই ঠান্ডা পানিকে তিনি সারা রাত পেটে চেপে ধরে রাখলেন, যেন শরীরের উষ্ণতায় পানি গরম হয়। পানি আগের মতো গরম হলো না, কিন্তু খুব বেশি ঠান্ডাও ছিল না। বাবা সকালে ঘুম থেকে উঠলে তাকে সে উষ্ণ পানি এগিয়ে দেন তিনি। ১৯৩ হিজরিতে ফজল বিন ইয়াহিয়া কারাগারে মারা যান। ইবনুল আসির তার সম্পর্কে বলেছেন, ফজল বিন ইয়াহিয়া ছিলেন বহু গুণে গুণান্বিত একজন আদর্শ মানুষ। সারা বিশ্বে তার কোনো জুরি নেই।